ঈদ ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে উচ্ছেদের পরও বসেছে অবৈধ দোকানপাট। এতে 14 কিলোমিটার পথে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও উল্টো পথে অটোরিকশা চলাচল করার কারণে দুর্ঘটনা বাড়ছে বলছেন যাত্রীরা। তবে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে চিহ্নিত পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। মহাসড়কের এই 14 কিলোমিটার রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরও নতুন করে দখল করে বসেছে কিছু অসাধু ব্যবসায়ী। যাত্রীরা বলছেন, মহাসড়কে অবাধে উল্টো পথে চলছে নসিমন, ভটভটি, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও অটোরিকশা। এতে বাড়ছে যানজট। যানজট লাগে উল্টো রিক্সার জন্য। দেখেন রিক্সা কই রাখছে, রিক্সাগুলো কোথায় লাগে সব উল্টা মিলিয়ে আটে, মানুষের যাওয়ার রাস্তাও থাকে না। এদিকে যানজটের পাশাপাশি ছিনতাই ও ডাকাতির শঙ্কার কথাও জানান পরিবহন চালক ও যাত্রীরা। রাস্তার দোকানদারি অনেক দোকানদার করতেছে, এর জন্য আমরা খারাইছি ভাই। এখানে দোকানদারি মাত্র শুরু করে দোকানদার আছে ভাই। প্রত্যেকটা ফুটপাথ থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করতেছে, প্রতিদিন তো আছেই, তার কোনো হিসাব নাই। তবে হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা রমজানের ঈদ যেভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় করতে পেরেছি, ইনশাআল্লাহ এই ঈদও আমরা মানুষকে সেই সেবাটুকু দিয়ে যেতে পারব। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের চিহ্নিত পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করবে বলে জানায় সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাতে সোনারগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, 14 কিলোমিটার পথে যে যানজটের আশঙ্কা রয়েছে, এ বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? হাইওয়ে পুলিশ কি জানিয়েছে এ বিষয়ে? তিশা, ধন্যবাদ আপনাকে। কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এই 14 কিলোমিটার রাস্তায় মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে সম্প্রতি স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কের অবৈধ স্থাপনা মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুর সেতু পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের এক সপ্তাহ না পেরোতেই কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়া আবারও এখানে অবৈধ স্থাপনা বসেছে। এতে মহাসড়কে ঈদে গরমুখ মানুষের জন্য যানজটের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এই মহাসড়কে উল্টা পথে যে অবৈধ পথে অটোরিকশা, সিএনজি চলছে। এছাড়াও রয়েছে মদনপুর এলাকায় অবৈধ বাস স্ট্যান্ড। এরপরে দেখছেন যে করে রাখা হয়েছে বাস ঢাকা থেকে আসে, তারপরে এই স্ট্যান্ড করে রাখা হয়েছে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ বলছেন যে তারা মহাসড়ককে যানজট মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ কাজ করবে। তিশা, ফরিদ, ধন্যবাদ আপনাকে।